হ্যালো বন্ধুরা, তো আজ আমি আপনাদের সামনে নিয়ে এলাম একটা নতুন রেসিপি, তালের বড়া তৈরি করার রেসিপি। তো আজকে আমি আপনাদের সবাইকে দেখাবো কিভাবে আমি তালের বড়া তৈরি করলাম। আর শুরুতে আমি কিন্তু পাকা তালের কাপটা বের করে নিয়েছি। আর আমাদের যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে চালের গুঁড়া, লবণ আর চিনি। আমি এখানে একটু ময়দাও দিয়েছি। ময়দা দিলে একটু নরম নরম হয়, খেতে একটু বেশি ভালো লাগে। তো ময়দার পরিমাণটা একটু কম আপনারা দিবেন, চালের গুঁড়াটা একটু বেশি বেশি দিবেন। তো এই যে দেখুন, এরকম একটা ঘনত্ব হয়েছে আমার। একটু আঠালো হবে, ঘনত্বটা আঠালো না হলে কিন্তু বড়াগুলো ভালো হবে না। আমি এখানে গ্যাসটা অন করে নিয়েছি আর মিডিয়াম টু লো হিটে আমি ফ্লেমটা রেখেছি, যেহেতু বড়া ভাজতে হবে। আস্তে আস্তেই ভাজতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, এই জন্য। তো পরিমাণ মতো তেল আমি কড়াইতে দিয়ে নিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। একটু বড়া ছেড়ে দিয়ে আমরা দেখবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা যদি গরম হয়ে যায় তাহলে বড়াটা আবার উপরের দিকে ভেসে উঠবে। তো এই যে দেখুন, আমাদের বড়াটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে, মানে তেলটা একদম পারফেক্ট ভাবে গরম হয়ে গেছে। তেল গরম হওয়ার পরে কিন্তু বড়াটা এভাবেই সবসময় উপরে ভেসে উঠবে, কখনো নিচে লেগে থাকবে না। এখন আমি সমস্ত বড়াগুলো এভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে গরম তেলের ভিতর ছেড়ে দেব। একটা একটা করে আস্তে আস্তে দিতে হবে। বড়াগুলো তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন যে নিচ থেকে সম্পূর্ণ উপরে তেলের উপরে ভেসে উঠবে। আর এখানে কিন্তু আমি যেহেতু হাতের সাহায্যে দিচ্ছি, বিভিন্ন ধরনের শেপ হচ্ছে, সবগুলো শেপ একরকম হবে না। তো যাই হোক, আমি সবগুলো কিন্তু এভাবে তেলের ভিতরে ছেড়ে দেব আস্তে আস্তে করে। তো দেখুন, বড়াগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে ফুলে ডবল হয়ে যাচ্ছে। যে কোনো কিছু কিন্তু তৈরি করার সময় যদি সেই জিনিসটা পারফেক্ট ভাবে তৈরি হয় তাহলে কিন্তু তৈরি করতেও অনেক ভালো লাগে। আর এই তৈরি করার সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, সেটা আর আপনাদের নাই বা বললাম। তো বড়াগুলো কড়াইতে ছাড়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটু সময় অপেক্ষা করতে হবে, না হলে কিন্তু বড়াগুলো লেগে যাবে। আর চেষ্টা করবেন যে ২ হাতে ২টা চামচ নেওয়ার জন্য, কারণ বড়াগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু একে আরেকটার সাথে লেগে থাকে। এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে দুটো চামচের সাহায্যে একটু ছাড়িয়ে আলগা করে নিতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যাই হবে না। তো এই যে দেখুন, আমার বড়াগুলো কিন্তু এক পিঠ প্রায় হয়ে এসেছে। আমি এগুলো একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। একটু আস্তে ধীরেই ভাজতে হবে, না হলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা কিন্তু পুড়ে যাবে, তখন খেতে একটু ভালো লাগবে না। তো আমি আস্তে আস্তে সমস্ত বড়াগুলো একটু বাদামি কালার করে ভেজে নেব। তালের বড়া সুন্দর কালার আনার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু আস্তে আস্তে বড়াগুলো ভাজতে হবে। আমি প্রথম বড়াগুলো ভেজে এভাবে নামিয়ে নিলাম। এই যে দেখুন, বড়াগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আর ফুলে ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আমি এভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব। আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খেতে তো কোনো কথাই নেই। টেস্টটা হয়েছিল দারুণ। আপনারা আপনাদের পরিমাণ মতো একটু মিষ্টিটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন, যেহেতু আমাদের নিজের গাছের তাল ছিল আর মিষ্টিটাও কিন্তু অনেক ছিল, তালটা অনেক মিষ্টি ছিল, এজন্য আমার মিষ্টিটা বেশি লাগেনি। তো এই যে আমার সমস্ত তালের বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি এই তালের বড়াগুলো সবাইকে খেতে দেব। আর এরকম তালের বড়া হলে কিন্তু আমার বাড়িতে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ সবাই খুব পছন্দ করে তালের বড়া। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি আপনারা নতুন নতুন এরকম আরো ভিডিও পেতে চান, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ।